সাইয়্যিদুশ শুহুর, আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক দিয়েছেন। এখানে এসে কেউ বলতে পারবে না রমজানকে কেন্দ্র করেও আমরা মধ্যপন্থা অবলম্বন করব। আরে ইসলামে মধ্যপন্থার অর্থই হলো আল্লাহ প্রদত্ত পন্থা। এর বাহিরে যত পন্থা আছে সেগুলো কখনোই মধ্যপন্থা নয়। হয় বাড়াবাড়ি পন্থা, নয় ছাড়াছাড়ি পন্থা, নয় বৈষম্যমূলক পন্থা। একমাত্র আল্লাহ প্রদত্ত পন্থাটাই মধ্যপন্থা। ইনসাফ প্রতিষ্ঠা করে মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে সম্ভব ইসলামের মধ্যপন্থা। মানব রচিত মধ্যপন্থা কখনোই সেটা মধ্যপন্থা নয়। এরপরে দেখুন, সাইয়্যিদুল লায়ালি, রাতে ইবাদত করে আমি যেন শ্রেষ্ঠ হতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রেখেছেন। সাইয়্যিদুন নাহার, শ্রেষ্ঠ দিবস রেখেছেন আল্লাহ তাআলা আমার জন্য। শুক্রবার হলো আমার জন্য শ্রেষ্ঠ দিবস সাপ্তাহিক, আর বছরে একবার শ্রেষ্ঠ দিবস হলো আমার জন্য আরাফার দিবস 9 জিলহজ। ঈদের দিবসগুলো তো আছেই, ইয়াউমুন নাহর ঈদের দিবস, ইয়াউমে আরাফা 9 জিলহজ, ইয়াউমুন নাহর 10 জিলহজ। এভাবে শ্রেষ্ঠ দিবস আমাদের সামনে আছে। কেন এতগুলো শ্রেষ্ঠ আমাদের জন্য দিলেন আল্লাহ তাআলা? আমাদেরকে শ্রেষ্ঠ বানাবার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতে কারিমায় আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বললেন। আর শ্রেষ্ঠ উম্মত হতে হলে এই 5টা শ্রেষ্ঠত্বের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হবে, অন্যায়কে প্রতিরোধ করতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সত্যকে প্রতিষ্ঠিত করবে, সত্যের আওয়াজ তুলবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে প্রতিরোধ করবে, অন্যায়কে মিটাবে, অন্যায়ের পক্ষ নেবে না। এভাবে শ্রেষ্ঠ নবীর আদর্শ ছিল এটা। শ্রেষ্ঠ কোরআন মহাগ্রন্থ আল কোরআনেরও আদর্শ ছিল। শ্রেষ্ঠ নবী কিভাবে করেছেন আমাদের সামনে দৃষ্টান্ত আছে, কোরআন আমাদের সামনে আছে যে কোন পদ্ধতিতে, কোন নীতিমালার আলোকে আমরা সত্য প্রতিষ্ঠা করব, মিথ্যাকে প্রতিরোধ করব। পেয়ারে হাজিরিন, রমজান আমাদেরকে সেই তালিম দেবে। রমজানে রোজা রাখতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবি নামাজ পড়তে হয়, যাকাত, সদকাতুল ফিতর, নফল দান ব্যাপকভাবে করতে হয়, আর আত্মীয় স্বজনের সেবা খোঁজ খবর ব্যাপকভাবে নিতে হয়, মানব সেবা ব্যাপকভাবে করতে হয়। এই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্বের আসনে খুব সহজভাবেই বসতে পারি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন কোরআনে তো আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস এমন এক মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে, যে মহিমান্বিত মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তাহলে দেখুন কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের আসনে মাসটা বসে গিয়েছে। হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قد جاءكم رمضان। শাবান মাসের শেষ সপ্তাহে সাহাবীদের মাজমায় আল্লাহর নবী এই ভাষণটা দিচ্ছিলেন, قد جاءكم رمضان, তোমাদের মাঝে রমজান এসে গেছে। শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস, পুরো মাস বরকতে ভরপুর। افترض الله عليكم صيامه,
আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসে রমজান এর রোজাকে ফরজ করেছেন। সুতরাং আমাদের একজনের রোজা ছুটবে না, সুতানাতায় রোজা ছেড়ে দেব না, সামান্য অসুখ বিসুখে রোজা ভেঙে ফেলব না। মহান আল্লাহকে খুশি করার জন্যে, নিজেকে প্রস্তুত করার জন্যে রোজা রাখব। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা এই মাসে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, ইবলিশকে বন্দী করে ফেলা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মিন, আর এমন একটি রাত রয়েছে এই মাসে যেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর হলো সেই রাত। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে প্রকৃতভাবেই প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সুনানে নাসাই হাদিস নম্বর 2105 এবং 6 নম্বর হাদিস। প্যারে হাজিরিন, কোরআন নাজিল হয়েছে রমজানের কয় তারিখে? অন্যান্য আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে রমজানের কয় তারিখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সাহিফা নাজিল হয়েছে এটা ছিল রমজানের 1 তারিখ। হযরত মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল এটা ছিল রমজানের 6 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল এটা ছিল রমাদানের 18 তারিখ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছিল সেটা ছিল রমাদানের 24 তারিখ অথবা 26 তারিখ। 24শে রমাদান দিবাগত রাতটাই হয় 25 তারিখের রাত। আমরা জানি রমজানের শেষ দশক বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর হয়। 25 তারিখ লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা, কারণ হাদিস থেকে জানা যায় কোরআন নাজিল হয়েছে 25 রাত এবং আরেকটা বর্ণনায় 26 রাত তথা 27 রাত, যেটা 26শে রমাদান রোজা, তারিখটা হলো 27। এই জন্য আমরা 21 তারিখ, 23 তারিখ, 25, 27, 29 প্রত্যেকটা বেজর রাত্রিতে শবে কদর তালাশ করব। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, শ্রেষ্ঠ রাত। প্যারে হাজিরিন, রমাদানে আসতেছে আমাদের জন্য সেই মহা সুযোগ, আমরা কোরআন তেলাওয়াত করব। যেহেতু কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা নিজেই বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব। অতীত জিন্দেগিতে এই পর্যন্ত যারা একটা খতম কোরআন পড়তে পারেন নাই, অথচ বয়স হয়ে গেছে 30, 40, 50, কত বড় কপাল পর আপনি চিন্তা করেছেন? কোরআন এখনো খতম দিতে পারলেন না আপনি? প্রতিজ্ঞা নিন, এই রমজান আমার স্বপ্নের রমজান, কোরআন খতম করব আমি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, 30, 40, 50 বছর আপনার বয়স হয়েছে, অসংখ্যবার কোরআন খতম করেছেন, কিন্তু বিশুদ্ধভাবে আপনি একটি খতমও দিতে পারেন না, কারণ আপনার তেলাওয়াত অশুদ্ধ। আপনি আপনার এই রমজানকে স্বপ্নের রমজান বানান। আমি এই রমজানে বিশুদ্ধভাবে কোরআন শিখবই, একটি খতম হলেও আমি বিশুদ্ধভাবে দিয়েই কবরে যেতে চাই। প্রতিজ্ঞা নেন আপনি, সম্ভব হবে আপনার জন্য। কাউকে ধরেন, মাদ্রাসার ছাত্রকে, হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে ধরেন, ধরে শিখেন শুদ্ধ করে, একটি খতম অবশ্যই শুদ্ধ করে দিতে হবে। প্রতিজ্ঞা নিন। প্যারে হাজিরিন, তাহলে রোজা রাখার কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, আমি বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। তারাবি নামাজ, আল্লাহর নবী হাদিসেই বললেন তারাবি নামাজের কথা। আল্লাহর নবী বলছেন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছে, ওয়াসানান্তু কিয়ামাহু, আর আমার সুন্নাত হলো তারাবি নামাজ পড়া রাতের বেলা। 20 রাকাত তারাবি নামাজ পড়বো, মাসালা খুঁজতে যাইব না এখানে 8 রাকাত না 20 রাকাত।
মসজিদে 20 রাকাতের জামাত হয়, 20 রাকাত পড়বো, হাদিসে যেহেতু আছে 20 রাকাত তারাবি নামাজ পড়বো, একদিনও ছুটবে না। এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসুখ বিসুখ হলে সেটা ভিন্ন কথা, অসুখ বিসুখ হলে ভিন্ন কথা, কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার থেকে যেন তারাবি নামাজ ছুটে না যায়। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বিগত বছরগুলোর ন্যায় খাতমে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা খাতমে তারাবি পড়ব। পিয়ারে হাজিরিন, এরপরে আমরা জনগণের সেবা, বিশেষত নিকট আত্মীয়দের খোঁজ খবর নেব। কার কি সমস্যা দূর করার চেষ্টা করব, কার কি অভাব দূর করার চেষ্টা করব। ইফতার নাই, সাহারি নাই, রোজাদার আমার আত্মীয় স্বজন, তাদের ইফতার সাহারির বন্দোবস্ত করব। এটা অন্যতম কর্মসূচি আমার এই রমাদানুল মুবারকে। 4 নম্বর, রমাদানুল মুবারকের আমরা মজলুম অসহায়ের পাশে দাঁড়াবো, মজলুম বন্দীদেরকে মুক্ত করব। এভাবে আমরা রমাদানুল মুবারকের আরো একটা কর্মসূচি আমরা পালন করতে পারি। তাহলে কোরআন তেলাওয়াত শিখা, এটা একটা কর্মসূচি। কোরআন খতম করা 2 নম্বর কর্মসূচি। এই কোরআন দিয়ে তারাবি নামাজ পড়া 3 নম্বর কর্মসূচি। আর রমজানের বিশেষ আমল রোজা রাখা 4 নম্বর কর্মসূচি। আর রমাদানুল মুবারকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, ইফতার সাহারির বন্দোবস্ত করা 5 নম্বর কর্মসূচি। 6 নম্বর কর্মসূচি মজলুমের পাশে দাঁড়ানো, তাদেরকে বিপদ থেকে মুক্ত করা, বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। এটা আমাদের 6 নম্বর কর্মসূচি এই রমাদানুল মুবারকের। 7 নম্বর কর্মসূচি আমার কাজের ছেলে, কাজের মেয়ে, আমার ফ্যাক্টরির শ্রমিক, তাদেরকে কাজের বোঝা অতিরিক্ত চাপিয়ে না দেওয়া, বরং কাজের বোঝা তাদের উপর হালকা করা, যেন রমাদানুল মুবারকে তারা ইবাদত ঠিকঠাক মতো করতে পারে। আমাদের জন্য 8 নম্বর কর্মসূচি, যাদের সামর্থ্য আছে রমজান মাসে আমরা ওমরা হজ করতে যাব, কারণ পিয়ারা নবী বলেছেন ইআতামিরি ফি রমাদান ফা ইন্না উমরাতা ফি রমাদান তাআদুলু হাজ্জাতান। তুমি রমজান মাসে ওমরা করার চেষ্টা করো, কেননা রমাদানে ওমরা করলে একটি পরিপূর্ণ হজের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়। অনেক বড় ইবাদত। 8 নম্বর কর্মসূচির কথা বললাম আমরা। 9 নম্বর কর্মসূচি, রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। আমাদের জন্য 10 নম্বর কর্মসূচি, আমরা যাকাত সদকাতুল ফিতর হিসাব করে করে দিয়ে দেব রমজান মাসে। সদকাতুল ফিতর, যাকাত এবং নফল দান ব্যাপকভাবে আমরা এই রমাদানুল মুবারকে করব ইনশাআল্লাহ। এবং সার্বজনীন শ্রেষ্ঠ সার্বক্ষণিকের জন্য ইবাদত, যেটা যাবতীয় মিথ্যা কথা, অশ্লীল কথা, গুনাহের কাজ সব কিছু আমরা বন্ধ করে দিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আমাদের নিজেদেরকে পুত পবিত্র রাখবো, গুনাহ থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 11টি পয়েন্টে প্রস্তুতি পরিপূর্ণ গ্রহণ করার তৌফিক দান করুন বলে আমিন।